মানবদেহে জিঙ্কের উপকারিতা ও এর ঘাটতি পূরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁয়ে জিঙ্ক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা করা হয়েছে। সোমবার ২১শে জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত ইএসডিও রিয়েক্টিন প্রকল্পের আয়োজন ও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রামের বাস্তবায়নে ইকো ইএসডিওর প্রধান কার্যালয়ে এই সভা করা হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইফতেখারুল ইসলাম, দিনাজপুর বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মাসুমা আক্তার বিথি সহ আরও উপস্থিত ছিলেন ইএসডিও রিয়েক্টিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, পিসি কামরুল ইসলাম এবং উপজেলা পর্যায়ের সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। সবাই বক্তারা মানবদেহে জিঙ্কের উপকারিতা, এর অভাবজনিত লক্ষণ এবং জিঙ্কের ঘাটতি পূরণে খাদ্য উৎস হিসেবে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা জিঙ্ক সমৃদ্ধ খাদ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজ নিজ সেক্টর থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই মতবিনিময় সভাটি জিঙ্ক সমৃদ্ধ কৃষিপণ্যের সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের সবার উদ্দেশ্যটা এক, যে জনগণকে সেবা দেওয়া। এবং কারণ কি, চালের মধ্যে কিচ্ছু থাকে না, তার মধ্যে চাল খাই বা হচ্ছে যে আমরা যদি একটু, যেহেতু চালটা একটা জিনিস, সেটা হচ্ছে ভাত বা হয়তো পানি, সেটা থেকে যদি খিচুড়ি হোক, সাধারণ জনগণ প্লাস আমরা কৃষকদের জন্য বিভিন্ন সেবাগুলো দিয়ে এটা একটু কেমন সাদা ভালো একবারে। এই যেমন আমরা ঢাকা সরজম ছিলাম, তখন দেখতাম সবাই বাজারে চাল মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি কমে যায়, তাদেরকে অবশ্যই আমরা আপনারা আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো ডিসেমিনেট হতে বলি এবং সব জায়গাতে বলি।